নামাজের পাশাপাশি তাহাজ্জুদ এবং নফলের প্রতিও মনোযোগ নিবদ্ধ হওয়া চাই। 65 বা 70 বছর বয়সে উপনীত হয়ে একটা শ্রেণী হয়তো তাহাজ্জুদ পরেও এদিকে তাদের মনোযোগ নিবদ্ধ হয়, কিন্তু আনসারের যে প্রাথমিক বয়সের আনসারদের বয়সের যে প্রথম ভাগ, এই বয়সেও তাহাজ্জুদের প্রতি মনোযোগ থাকা চাই। আল্লাহ তাআলার ফজলে জামাতে একটা শ্রেণী অবশ্যই এমন আছে যারা রীতিমতো তাহাজ্জুদ পড়ে, বরং খুদ্দামদের ভিতরে এমন খুদ্দাম রয়েছেন, কিন্তু আনসারদের ভিতর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন হওয়া উচিত। আনসারুল্লাহ নাম 40 বছরের ঊর্ধ্বের বয়সের পুরুষের সংগঠন এটি। আর নাহনু আনসারুল্লাহর ঘোষণায় যে পেগাম আপনি দিচ্ছেন, যে বাণী দিচ্ছেন, তা হলো আমরা খোদার ধর্মের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আর ধর্মের দৃঢ়তার জন্য, ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে সকল চেষ্টা, সকল সামর্থ্য এবং যোগ্যতার মাধ্যমকে কাজে রূপায়িত করার জন্য বা কর্মে রূপায়িত করার জন্য আমরা প্রস্তুত। সুতরাং ধর্মের প্রচার সম্পর্কে মুহাম্মদ ইসলাম বলেন যে এটি তো দোয়ার মাধ্যমে হবে। তাবলীগের পাশাপাশি দোয়া অনেক বড় একটি ভূমিকা পালন করবে ধর্মের প্রসারের ক্ষেত্রে। তাই দোয়ার প্রতি একটি বিশেষ সচেতনতার সাথে আমাদেরকে মনোযোগী হতে হবে, মনোযোগ দিতে হবে। আনসারুল্লাহর যে বয়স, সেটি দৃঢ়তার বয়স। এতে ক্ষণস্থায়ী বা সাময়িক আবেগ বা চেষ্টা নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না, বরং একটা স্থায়ী আত্মবিশ্লেষণের চেতনার সাথে সেই দায়িত্ব পালনের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে যা যা করা আমাদের জন্য আবশ্যক, ফরজ। দোয়া সত্যিকার অর্থে নামাজ এবং নফলের মাধ্যমেই করা সম্ভব। এরপর হযরত মুহাম্মদ ইসলাম বলেন যে কোরআনের অনুশাসনকে পুরোপুরি শিরোধার্য করবে একজন আহমদী। কোরআনের শাসনকে শিরোধার্য করার জন্য কোরআনের সাথে একটা বিশেষ সম্পর্ক স্থাপনের প্রয়োজন আছে। আল্লাহ তাআলার এই কালামকে প্রত্যেক দিন পড়া এবং বোঝার প্রয়োজন আছে। সুতরাং আনসারুল্লাহর সংগঠনে অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তি এই ব্যাপারে যত্নবান হবেন যে আমাকে কোরআনে কারীম সর্বাবস্থায় প্রত্যেক দিন পড়তে হবে। একইভাবে লাজনা এবং নারীদের জন্য কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব শুধু আনসারদের জন্যই নয়, বরং লাজনাদের জন্য, বিশেষভাবে তারা পুরুষ এবং নারী যাদেরকে পরবর্তী প্রজন্মকে সামলাতে হবে, তাদের দায়িত্ব হচ্ছে যেন আদর্শ স্থাপন করে। তারা প্রতিদিন যেন তারা পবিত্র কোরআন তেলাওয়াত করে, তারপর এর অনুবাদ বুঝতে হবে, এটিও দায়িত্ব। কাজেই আমাদের মধ্যে হতে প্রত্যেকে, যেখানে এর থেকে আমরা জ্ঞানকে সমৃদ্ধ করব, এর আশিস দ্বারা আমরা আশিস মণ্ডিত হব, সেখানে আমরা উত্তম আদর্শ প্রতিষ্ঠা করে আমাদের সন্তানদেরকেও খোদা তাআলার এই কালামের সাথে একটা সুন্দর সম্পর্ক আমরা গড়ে তুলতে সক্ষম হব। বয়াতের শর্তাবলীর যে সারাংশ আমি তুলে ধরলাম, যেভাবে বলেছি, কমপক্ষে এটি হচ্ছে মান যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। একজন আহমদী হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর কাছে এই মানই প্রতিষ্ঠা করতে বলেছেন। আর আনসারুল্লাহদের কথা আমি বলতে চাই, এই বিষয়ে তাদের তো উন্নত মান প্রতিষ্ঠা করতে হবে। অনুরূপভাবে নারীরা রয়েছেন, তারা ঘরের পরিচর্যার পাশাপাশি, গৃহের পরিচর্যার পাশাপাশি সন্তানের তরবিয়তের দায়িত্ব তাদের উপর বর্তায়, বরং পুরুষের তুলনায় তাদের উপর দায়িত্ব বেশি। কেননা সন্তানের যে প্রাথমিক বয়স, তা মায়ের কোটরেই লালিত পালিত হয় বা সময় কাটে। কাজেই যে বাচ্চারা স্কুলে যায়, তারাও অধিকাংশ সময় ঘরে এসে মায়ের কাছেই থাকে। তাই মায়ের অনেক বড় দায়িত্ব রয়েছে এক্ষেত্রে সন্তানের প্রতিপালনের জন্য। যদি মার ধর্মীয় শিক্ষা থেকে থাকে, মায়ের যদি ধর্মীয় তরবিয়ত থাকে, মায়ের যদি ধর্ম সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে সন্তান এমন পরিবেশে প্রতিপালিত হয় যেখানে এক দুটি ব্যতিক্রম ঘটনা ছাড়া বাচ্চারা ধর্মীয় শিক্ষায় বড় হয়ে ওঠে বা বেড়ে ওঠে।
এমন নারীদের সম্পর্কে এক সময় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি দেখেছি যে অনেক মহিলা তাদের ইমানের শক্তির কারণে পুরুষের তুলনায় অনেক বড় হয়ে থাকে, আর ফজিলতের বেলায় পুরুষটাই শুধু ঠেকা নেয়নি, যাদের মধ্যে ইমান বেশি সে সম্মুখে এগিয়ে যাবে, সে পুরুষ হোক বা সে নারী হোক। অতএব আমাদের প্রত্যেক মহিলাকে বা প্রত্যেক নারীকে এই মান অর্জন করার চেষ্টা করা উচিত। পুরুষ এবং নারীর মাঝে একটি যেন প্রতিযোগিতা থাকে, পুণ্যের পথে অগ্রসর হওয়ার যে একটা প্রতিযোগিতা যেন তাদের মাঝে থাকে, উভয় পক্ষ হতে যেন একটি প্রচেষ্টা জারি থাকে। যখন এমন অবস্থা সৃষ্টি হবে তখন আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী প্রজন্ম কিভাবে খোদা তাআলার নিকটতর হতে থাকে। এই বয়াতের শর্তাবলী যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে বর্ণনা করেছেন, এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই যে এটি পুরুষের জন্য বরং নারীদের জন্য নয়, বরং প্রত্যেককে এবং প্রত্যেক শ্রেণীর জন্য এটি নির্ধারিত রয়েছে। যারা নেকি বা পুণ্যের পথে চলমান থাকবে তারা খোদা তাআলার ভালোবাসাকে আকৃষ্টকারী হয়ে ইহকাল এবং পরকালকে তারা সুন্দর করবে এবং নিজেদের সন্তান এবং পরবর্তী প্রজন্মের নিরাপত্তা এবং তাকওয়ার পানে পরিচালিত হওয়ার উপায়ে তারা সৃষ্টি করবেন। কাজেই মহিলাদেরকেও নারীদেরকে নিজেদের মান এসব মান অর্জন করার চেষ্টা করা উচিত। সন্তানদের তরবিয়তের ক্ষেত্রে পুরুষ এবং নারীকে একে অপরকে সহযোগিতা করে, একে অপরের জন্য দোয়া করে পরবর্তী প্রজন্মের তরবিয়তের বেলায় পরিপূর্ণরূপে চেষ্টা তাদের করা উচিত। যদি পুরুষ এবং নারী যেই হোক না কেন, সে যদি নিজের দায়িত্ব পালন না করে, নিজেদের অঙ্গীকার পালন না করার কারণে সে জিজ্ঞাসিত হবে, সে জবাবদিহিতার সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অঙ্গীকার পূর্ণ করার তৌফিক দান করুন। এই যুগের ইমামের সাথে সত্যিকার বিশ্বস্ততার এবং সম্পর্ক সৃষ্টি আমাদের হোক এবং তার প্রত্যাশা এবং শিক্ষার উপর আমল করার তৌফিক দিন, এবং আমাদের একের পর দ্বিতীয় প্রজন্ম তারা যেন তৌহিদ প্রতিষ্ঠা এবং ইবাদতের মান প্রতিষ্ঠা করার জন্য যেন পরিপূর্ণ চেষ্টা তারা করতে থাকে। পরিশেষে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি আপনার সামনে তুলে ধরছি। তিনি বলেন, এটিও স্মরণ রাখবে, যদি তোমরা অন্য জাতির সাথে যদি তোমরা দুর্বলতা দেখিয়ে বা নিজেদের ধর্ম গোপন করে কোনো ধরনের হীনমন্যতার কারণে তোমরা কোনো জাতির সাথে সাক্ষাৎ করো, তাহলে তোমরা কখনোই সফলতা লাভ করতে পারবে না। কখনো দুর্বলতা দেখানো উচিত নয়, কখনো ধর্ম গোপন করা উচিত নয়, আর কখনোই ধর্মীয় শিক্ষার কারণে কখনো লজ্জিত হওয়া উচিত নয়, বরং তবলিগের ময়দানে সুস্পষ্ট রূপে তবলিগ করা উচিত, কেননা এর ফলে সফলতা লাভ হবে। তিনি বলেন, খোদা তাআলাই রয়েছেন যিনি মানুষকে সফলতা দান করেন। যদি তিনি সন্তুষ্ট থাকেন তাহলে সমগ্র বিশ্ব যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমরা ভ্রুক্ষেপ করো না। প্রত্যেক ব্যক্তি সে যে শুনছে সে যেন মনে রাখে তোমাদের হাতিয়ার হচ্ছে দোয়া, তাই দোয়াতে লেগে থাকা উচিত। এটি স্মরণ রেখো, এই পাপাচারিতা না মানুষের কোনো কাজ দূরীভূত করতে পারে না। গুনাহ এবং মন্দকর্ম এবং অপকর্ম এগুলো ওসিয়ত এগুলিকে দূরীভূত করতে পারে না। স্বয়ং মানুষের মধ্যে যদি একটা অনুভূতি সৃষ্টি হয় তারপর সে দোয়া করে, তাহলে এর ফলে সেটি দূরীভূত হতে পারে। নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করবেন, তাহলে তাদের সংশোধন হবে। এই জন্য একটি পথ, আর তা হচ্ছে দোয়া, আর একটি মাধ্যম, তা হচ্ছে দোয়া। খোদা তাআলা আমাদেরকে কথাই বলেছেন, এই যুগে নেকির প্রতি মনোযোগ নিবদ্ধ করা আর মন্দকে পরিত্যাগ করা এটি কোনো ছোট কাজ নয়, সামান্য বিষয় নয়, এটি একটি বিপ্লব চায়, আর এই বিপ্লব খোদা তাআলার হাতে রয়েছে, আর দোয়ার মাধ্যমে বিপ্লব সাধিত হবে। আমাদের জামাতের উচিত রাতের বেলা উঠে কেঁদে কেঁদে দোয়া করা। তার প্রতিশ্রুতি রয়েছে, উদউনি আস্তাজিব লাকুম। সাধারণ মানুষ মনে করে যে দোয়ার অর্থ হচ্ছে পার্থিবতার জন্য দোয়া করা, তারা পার্থিব কীট, কিন্তু এর উপরে তারা যেতে পারে না। আসল দোয়া হচ্ছে ধর্ম লাভ করার জন্য দোয়া। অন্য আরেক স্থানে বলা হয়েছে আসল ধর্ম হচ্ছে দোয়ার মধ্যে। তিনি বলেন, কিন্তু এটি মনে করো না যে আমরা পাপী, এই দোয়া আমাদের কি কাজে আসবে আর আমাদের মাঝে পরিবর্তন কিভাবে আসবে, এটি ভুল।
এই ব্যাপারে একে স্যার বলেছেন যে পাপ সেই ময়লার মতো যা কাপড়ের উপরে লেগে থাকে এবং তা ধোয়ার মাধ্যমে দূরীভূত করা যেতে পারে। কাজেই গুনাহ বা পাপ কোনো স্থায়ী জিনিস নয়। গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করা যেতে পারে যদি সংকল্প হয় আর দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ থাকে। তিনি বলেন অনেক সময় মানুষের দুর্বলতার পাশাপাশি মানুষের চেষ্টা প্রচেষ্টা সফলতা লাভ করতে পারে। মানুষ চেষ্টা প্রচেষ্টার ফলে দুঃখিত, হুজুর বলছেন যে মানুষের দুর্বলতার কারণে অনেক সময় তার উপরে পাপ ছেয়ে যায়। অনেক সময় মানুষ, হুজুর বলছেন ভুল লেখা হয়েছে, অনেক সময় মানুষ গুনার উপরে সফলতা লাভ করে এজন্য যে মানুষের প্রবৃত্তিতে পবিত্রতা রয়েছে। দেখো পানি যত গরমই হোক না কেন, যখন আগুনের উপরে সেই গরম পানি ঢেলে দেওয়া হয় তখন অবশ্যই তা আগুনকে নিভিয়ে দেয়, কেননা প্রকৃতপক্ষে আগুনের পানির মধ্যে নিভিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে বা শক্তি রয়েছে। পানির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তা নিভিয়ে দেয়। অনুরূপভাবে মানুষের প্রকৃতিতে পবিত্রতা রয়েছে এবং প্রত্যেকের মাঝেই এই উপকরণ রয়েছে। এই পবিত্রতা কোথাও যায়নি। অনুরূপভাবে তোমাদের স্বভাবে যত আবেগ অনুভূতি হোক না কেন, যদি তোমরা দোয়া করো কেঁদে কেঁদে, তখন আল্লাহ তালা তোমাদের সেই প্রবৃত্তি তাড়না দূরীভূত করবেন। আল্লাহ তালা আমাদেরকে ধর্মকে সমুন্নত করার জন্য কাজ করার তৌফিক দিন। আমাদের আত্মসংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ করতে গিয়ে নিজেদের জন্য, নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করার তৌফিক আমাদেরকে দিন এবং ইসলামের বাণী আমরা যেন বিশ্বের সামনে যেন সৎসাহসের সাথে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা এর উত্তম ফলাফল সৃষ্টি করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.